গাইবান্ধায় যুবদলের অফিসে হামলার ঘটনায় 298 জনের নামে মামলা। গাইবান্ধা থেকে রিফাতুন্নবী রিফাতের ভিডিও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত। গাইবান্ধা জেলা যুবদলের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এতে নামীয় 98 জন ও অজ্ঞাত আরও 150 থেকে 160 জনকে আসামি করা হয়। রোববার বিকেলে গাইবান্ধা সদর থানা থেকে এই মামলা দায়ের বিষয়টি জানানো হয়। সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক এমপি সরোয়ার কবিসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এতে এজাহারে উল্লেখ করা হয়, গত 17 জুলাই বিকেল অনুমানিক 4টার দিকে এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা হাতে লাঠি সোটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে গাইবান্ধা সার্কুলার রোডস্থ বিএনপি অফিসের দক্ষিণ কোণে অবস্থিত জেলা যুবদল অফিসে হামলা করে ভাঙচুর করে। এ সময় ককটেল নিক্ষেপে বিস্ফোরণ ঘটায়। তারপর আসামিদের হাতে থাকা জেরিকেন থেকে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ তথ্য নিশ্চিত করে বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও এই মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, গাইবান্ধা জেলা যুবদল অফিসে হামলার ঘটনায় প্রায় 10 লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। আসামিদের গ্রেফতার সহ সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা বলেন, জেলা যুবদল অফিসের হামলার ঘটনায় আজ একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। নিউজ ডেস্ক, সুমনা, ভোরের আকাশ।